পরশ করলো, তখন কি হলো জানিস সখী? আমি নয়ন মেলে পড়া বধূ তখন আমার অন্ধকার দূরে চলে গেল। অন্ধকারে দূরে গিয়ে আমি যে আলোর পথে আসলাম। এমন করে বলতে বলতে এদিকে শ্রীমতী রাধারানী গোবিন্দের কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছে। তাই সখীগণ শ্রীমতী রাধারানীকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিধান করে দিল। শ্রীমতী রাধারানী যাবটে ফিরে চলেছে। এদিকে গোপাল নন্দালয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। নন্দ মহারাজ কি করলো জানো? নন্দ মহারাজ আজকে গোপাল রাম আর কানাই বলে ডাকছে। বলো রাম কানাই, আজ তোদেরকে আমি গাভী দহন শেখাবো। আই, তোরা যদি গাভী দহন শিখতে চাস তাহলে আমার সঙ্গে চল। গোপাল আবার কি করেছে? নন্দালয় থেকে বাবার পিছু পিছু চলে যাচ্ছে, নন্দ মহারাজের পিছু পিছু। নন্দ মহারাজের পিছু পিছু বাথানে চলে যাচ্ছে। তাই ওরে বাথানো হইতে নন্দ আসিয়া গেল।